নাতনির বদলে দাদির গোসল দৃশ্য দেখে ফেলে বিপাকে পড়েছেন এই নাতনির প্রেমিক। আর নাতনির প্রেমিককে বিয়ে করার জন্য দাদি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বিস্তারিত জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি তো দাদি, আপনি ওনাকে বেঁধে রেখেছেন কেন, কি হয়েছে? আমি বিয়ে করবার লেগে বোঝেন নাই আপনি? আমি গোসল করতে গেছি, আমার স্বামী মারা গেছে 6-7 মাস হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিই কখন আমি বিয়েই করবো না। তাহলে আমার সব পুরো ইজ্জত হ্যাঁ দেখছে, তাহলে আমি এখন হ্যাঁ বিয়ে করবো। আমি হ্যাঁ ছাড়া আর কিছু বুঝবো আপনি না। পরিষ্কার করে বলুন, মানে আপনি গোসল করতেছিলেন, উনি দূরে দাঁড়িয়ে সব দেখছে? সব দেখছে, মানে সম্পূর্ণ দেখছে। তাহলে এখন তো তারই বিয়ে করতে হবো। এখন তো সবাই এলাকার মানুষ জানছে, তাহলে আমি আমার চিন্তা করবো না। এখন যাই হোক, আমি কিন্তু বিয়ে করবো দেখে বান্ধব রাখছে, বিয়ে না করবো তো আর আমি ছাড়তাছি না। মানে ওনার একটাই কথাই যে আমার বিয়ের পর আমার স্বামী আমার ইজ্জত দেখছে, আর দ্বিতীয় যদি কেউ ইজ্জত দেখে থাকে এই বাটপার দেখছে, এর লেগে এই বাটপারের বিয়ে করবে। ও বলে বিয়ে করবে না, বিয়ে করবি না, ইজ্জত দেখছিস কে? বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা, আগে আপনারা মারধর করবেন না। আপনি কি আপনি আপনি তো সেই নাতিন, হ্যাঁ, উনি আপনার প্রেমিক বা ভালোবাসার মানুষ। আগে ছিল এখন নাই। এখন নাই কেন? এখন কি হয়েছে? এখন আমার বিয়ে হয়ে গেছে, তো আমি বেড়াতে আসছি আমার দাদুর বাসায়। তো ওই হ্যাঁ হ্যাঁ এখন আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, জি। কিন্তু আপনাদের বাড়িতে এখন আপনার কাছে তো যেতে হয়। আপনি ওনাদের বাড়িতে এখন ঘুরঘুর কেন করেন? আর এই দাদির গোসল দৃশ্য আপনি কেন দেখেছেন? স্যার আমি আসলে কিন্তু সম্পূর্ণ নির্দোষ স্যার। আমি একটা সাদামাটা সরল সোজা মানুষ, আমাকে মারেন কি? এখন তো কথাটা কবির দেন, আমি কথা না কলি বেরে আমার আমি যদি ভুল করি থাই আপনারা মারিবেন, অসুবিধা নাই। কথাটা কই নাকি স্যার কি করছেন? আপনি বলেন। এখন বিষয় হলো যে আমি এই মেয়েটা খুব ভালোবাসি, খুব প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু ধরেন বিয়ে করবে চাইছিলাম, তারা আমার সাথে বিয়ে দেয় নাই, অন্য জায়গায় বিয়ে দিছে। তো ও আসে, ওর গোসলটা দেখি, মাঝে মধ্যে দেখি ওর একটু এক পলক দেখলে আমার মনের ভিতর ভালো লাগে। কিন্তু আজকে আমি কোনোদিনও চিন্তা করে পাইনি এই যে দাদি আজকে গোসলে ঢুকবি। তো এখন দাদির গোসল আমি দেখে ফেলাইছি। আমি তো মনে করছি যে আমার প্রেমিকার গোসল করছে, আমি দেখি। এখন দাদি ঘুরমুর করিয়ে মনে করেন যে উঠে আসে আমাকে পাজা করিয়ে ধরিয়ে এই যে হই হুল্লা করে লোকজন নিয়ে আমাকে বাইতে ফেলাইছে। এখন কন, আপনি কন ভাই, আমার কি সম্ভব এই বয়স্ক লোকে বিয়ে করা? কন, তারপরেও তার শরীরটা দেখেন আর আমার বডিটা দেখেন ভাই। কেন তার শরীর আপনি দূরে দাঁড়িয়ে যখন দেখছিলেন তখন খুব ভালো লাগছিল, তাই না? ভাই দূরে তো ভাই দেখছি ব্যাবুল করে ভাই, আমি তো ভাবছি যে গোসল করতেছে আমার ভালোবাসার মানুষ, কিন্তু সে যে ডুবপি এটা তো আমি বুঝতে পারিনি ভাই। আর ভালোবাসার মানুষকে ওই গোসলের সময় দেখতে হবে, এরকম শিক্ষা আপনি কোথা থেকে পেয়েছেন? আপনি কি হ্যাঁ, আমি এলাকাবাসী, এই এলাকার লোক। আপনি কি দেখেছেন, কিভাবে দেখেছেন, ওনাকে ধরছেন কিভাবে? ওই চাষি আম্মা যখন চিল্লাচিল্লি করতেছে, তার চিল্লা ফেলা শূন্য আইয়ে দেখি যে অলরেডি ওরা বাইন্ধে ফেলাইছে। পরে দেখতেছি যে চাষি আম্মা কইতাছে যে আমার গোসল করা সে দেখছে, আমার জীবনে দ্বিতীয় যদি কোনো ইজ্জত কেউ দেখে থাকে একমাত্র ওই দেখছে, এখন আমি ওরা বিয়ে করব। চাষির কথা একদম খারাপ না, চাষির কথা তো ঠিক, আমার একটু পরে আমরা কাজে দেখবো। তাহলে তো আপনি জান চলে যাবে, আপনি সই দেওয়া যাবো ভাই। তাও আমি এত বড় এই দেহওয়ালা দাড়ি লোকে আমি বিয়ে করি পারবো না ভাই। আমার বডির সাথে ওর বডির একটা মিল আছে। কিন্তু আপনি তো একটা ভণ্ড মানুষ, কেননা আপনি একজন মহিলা গোসল করবে সেই দৃশ্য আপনি দূরে দাঁড়িয়ে দেখবেন, এরকম লম্পট চরিত্রহীন মানুষ আপনি, আপনার তো শাস্তি হবেই। ভালোবাসার মানসিক ধরেন আমি দেখতে পারি, কারণ আমার মন চায় দেহার জন্য। গোসলখানা দেখবি কে? তাছাড়া তো সুযোগ পাইনি, কোনো জায়গায় তো বাড়ায় না গোসলের সময় তো একটু আচ্ছা মুরব্বী, আপনি কে গো? আমি এই এলাকারই। আচ্ছা, এই ছেলেকে এই এলাকাতে এর আগে এরকম দেখেছেন কোথাও? মানুষ গোসল করে, মেয়ে মানুষ গোসল করে, সেগুলো দেখে? মানে এই যেটাতে করছে এটা জঘন্য অন্যায় কাজ করছে, কিন্তু ভালোবাসার মানুষের রাস্তা দিয়ে আহে যায়, এটা তুই দেখবি। এটা দেখলে তুই যদি মনে আবেগ তোর থাকে এমনি দেখা পারস, কিন্তু আজকে যেই কামটা করছে যে গোসলখানায় একটা মেয়ে মানুষ গোসল করে, এটা যায় বুঝকি বাইরে দেখা, চরম অন্যায় করছে। এটা অন্যায় করছে। এখন দাদি আপনার কাছে একটা কথা, সেটা হচ্ছে উনি যে ভুল করেছে, অন্যায় করেছে, সেটা স্বীকার করেছে, উত্তম মধ্যম হয়তো কিছু খেয়েছে। এখন আপনি ইচ্ছা করলে ওনাকে ক্ষমা করে দিতে পারেন। না না না, এটা কখনো ক্ষমা হবে না। তো আমার বিয়েই করা লাগবে। দেখেন দাদি আমার না, এটা কোনো ক্ষমা না। আমাকে বিয়ে এটা করে তোর কোনো ক্ষমা না। ঠকবেন। তুই আমারে বিয়ে করবি, এটাই আমি চাই। দাদি কিন্তু আজকে খেপেছে। দাদি যে কাজটা করেছে, এইরকম কাজ দু একটা হলে কিন্তু এরকম লম্পটেরা শিক্ষা পেয়ে যেত সারা জীবনের জন্য। এরকম আছে ভাই অনেকে, এই মেয়েদের গোসল দৃশ্য বা দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখার মধ্যে যে স্বাদ নিতে পারে, এটা চরিত্রগত সমস্যা। তাদের চরিত্রকে ভালো করতে হবে। মানুষ বলে যে চরিত্র নাকি অমূল্য সম্পদ, টাকা হারালে টাকা পাওয়া যায়, সব কিছু হারালে ফেরত পাওয়া গেলেও চরিত্র একবার হারালে তা কিন্তু ফেরত পাওয়া যায় না। তাই সৎ চরিত্রের অধিকারী হন এবং সমাজকে সুন্দর রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।